আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ তারা ডাক দেয়া মুসা রে, ও মুসা কই রে, জলদি যা, অমুক মরুভূমির ভিতরে আমার এক ওলি মারা গেছে, তাড়াতাড়ি যা, আমার এই ওলিটারে তুই নিজের হাতে গোসল দিবি। সুবহানাল্লাহ, জোরে গোসল। এ মুসা, তোমার নিজের হাতে গোসল দিবা, নিজে কাফন পড়াইবা, নিজে কবর খনন করবা, তোমার পয়গম্বরী হাত দিয়ে আমার ওই ওলিটারে ধইরা তুমি কবরে শোয়াইবা। ও মুসা, এরপরে তুমি তোমার কওমের কাছে, বনি ইসরায়েলের কাছে যে ঘোষণা দিবা যে একজন আল্লাহর ওলির জানাজা হবে, এই জানাজায় যারা শরীক হবে সে যত বড় গুনাহগার হোক না কেন, তার অতীত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সে এত বড় ওলি, এর জানাজা যে পড়বে তার গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। মুসা নবী ঠিক গোসল করাইছে, কাফন পড়াইছে, লাশ এলাকায় আনছে, বনি ইসরায়েল এলাকা আইনা লাশ রাইখা মুসা নবী ঘোষণা দিছে, এই বনি ইসরায়েলেরা, একজন আল্লাহর ওলির জানাজা হবে, এই আল্লাহ তাআলা আমারে ওহীর মাধ্যমে জানায়া দিছে, এই লাশের জানাজা যে পড়বে সে যত বড় গুনাহগার হোক তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন অফার পাইলে কে তার জানাজায় না যায়? সর্ববৃহৎ জানাজা তার জানাজা, হাজার হাজার মানুষ তার জানাজায়। জানাজা শেষ, মুসা নবী জানাজা শেষ করেছে। বনি ইসরায়েলের লোকেরা ডাক দেয়া কয়, পয়গম্বর, এত বড় আল্লাহর ওলি জীবনে তো আমরা দেখি নাই, যার জানাজা পড়লে অতীত জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়, এমন আল্লাহর ওলি জীবনে দেখি। যার জানাজার খাট আপনি বহন করলেন, আপনি পয়গম্বর যারা কবরে রাখবেন, ও আল্লাহর নবী মুসা, এত বড় আল্লাহর ওলিটারে আমরা একটা নজর একটু দেখতে চাই। এরে আমাদেরকে না দেখায়া আপনি কোনোদিন কবরে রাখতে পারবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, ঠিক আছে তোমরা দেখো। যখন লাশটার মুখ খোলা হইছে, মুখ খোলার সাথে সাথে মানুষ কয়, সি সি সি, এইটা দিয়ে সেই জালেম, এটা কে? এটা তো সেই জালেম যেই জালেমের কারণে এলাকার মানুষ সব সময় তারা বকা দিত। এই তো সেই জালেম। কিরে ব্যাপারটা কি? মুসা কয়, বড় মস্ত বড় ওলি, অথচ এটা বড় জালেম, এলাকায় মানুষের মধ্যে জুলুম করেছে, এমন কোন পাপ নাই করে নাই, এটা আবার কেমনে আল্লাহর ওলি হয়? মুসা নবীরে সবাই ঘিরা ধরছে, ও পয়গম্বর মুসা, এই লোকটার মতো খারাপ মানুষ আর জমিনে কেউ নাই, অথচ আপনি বললেন এই নাকি সবচেয়ে বড় আল্লাহর ওলি, আর নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এত বড় নাফরমান মুসা নবী তার জানে না। তোর পাহাড়ে দৌড়ায় গিয়ে আল্লাহর ডাক দিছে, আল্লাহ গো, উম্মতরা তো বলে সে নাকি বড় জালেম, সে বড় পাপী মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, হা মুসা, হা, এই লোকটা বড় জালেম, বড় অন্যায় করেছে, কথা সঠিক বলেছে, তোমার উম্মতের কথাও ঠিক, আর সে যে আল্লাহর ওলি এটাও ঠিক। আল্লাহ, এটা কেমনে হয়? কয়, এটা ইন্তেকালের আগে, তওবা করার আগে এটা বড় জালেম ছিল, কিন্তু মরুভূমির ভিতরে যখন ওরে একাকিত্বে ফালায়া দিছে, এমন ভাবে তওবা করেছে, ডানে কাউরে পায় না, বামে কাউরে পায় না, পিছনে কাউরে পায় না, সামনে কাউরে পায় না। আমি আল্লাহরে যখন আল্লাহ বলে একটা ডাক দিছি, চোখের পানি ফালায়া যখন আমি আল্লাহর কাছে হাত তুলে যখন কান্নায় ভেঙে পড়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়াটা উতলায়া উঠেছে। আমি ওর জিন্দেগীর গুনাহ মাফ করেছি, শুধু গুনাহ মাফ করছি তা না, ও যত পরিমাণ গুনাহ করেছে আমি আল্লাহ ওর জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, তওবা করলে গুনাহ মাফ করে দেয় যিনি, তিনি কে? এটা হলো 4 নম্বর। 5 নম্বরটা বলে বিদায়, কয়েক মিনিট খুব খেয়াল করেন। 1 নম্বর বলছি ওযু, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নবীর সুন্নাত তরিকায় চলা, 4 নম্বরে হলো তওবা করা, আর 5 নম্বর যেটা দ্বারা গুনাহ মাফ হয়, সদকা করা। কি করা? সদকা করা। দান করলে গুনাহ মাফ হয়ে যায়, দান করলে আল্লাহ রাজি হয়ে যায়, দান করলে হায়াত বেড়ে যায়,
দান করলে মালে বরকত হয়, দান করলে বিপদ দূর হয়, দান করলে আল্লাহ রাজি হয়ে যায়। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, নিশ্চয় দান মানুষের বিপদকে দূর করে, হায়াতে বরকত দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এমনও কপাল পুরা আছে দেখবেন, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না, এরা কাঞ্জুস। ঠিক না বেঠিক? আবার কিছু আছে নিজে খায় কিন্তু অন্যরে খাওয়ায় না, এরা হলো বখিল। এই বখিলরাও জাহান্নামে যাবে, কাঞ্জুসরাও জাহান্নামে যাবে। আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এটা শুধু কালেকশনের ওয়াজ না রে আমার বাবা। মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এখানে 4টা গুণ বয়ান করা হয়েছে মুত্তাকির। তার মধ্যে একটা গুণ হলো মুত্তাকি তারা যারা সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। আমার বাবা, তোমার টাকা যেই পথে খরচ হবে তুমি ওই রকমের ফল কবরে গিয়া পাইবা। তোমার ঘরটার ডেকোরেশন করছো সোফা দিয়া, টেলিভিশন দিয়া, তোমার সোফায় বৈশা বৈশা তোমার ছেলে যখন রিমোট ঘুরায়া ঘুরায়া যখন ছায়া ছবি দেখবে, গুনাহ করবে, প্রত্যেকটা গুনার একটা অংশ, একটা অর্ধেক গুনাহ তুমি বাবার কবরে যাবে। কারণ সোফা তোমার টাকার কিনা, টেলিভিশন তোমার টাকার কিনা। তোমার ছেলে যদি নেক করে, নেক যেমন অর্ধেক কবরে যায়, কোরআন পড়লে কোরআন পড়ার সওয়াব যেমন অর্ধেক কবরে যায়, মসজিদ বানাইলে এর অর্ধেক সওয়াব যেমন বাবার কবরে যায়, টেলিভিশন কিনলে অর্ধেক গুনাহ বাবার কবরে যায়। এ বাবা, যাত্রা পালা করলে এর অর্ধেক গুনাহ কবরে যায়, ভালো করলেও কবরে যায়, মন্দ করলেও কবরে যায়। ঠিক না ঠিক জোরে কান? অথচ আমার বাবা, তুমি বুকে হাত দিয়া বলো তোমার ছেলে ঘরে এখন নেক করে না গুনাহ করে, এত ডেকোরেশন করলা, এত সুন্দর করে সাজাইলা ঘরটা, অথচ ঘরের মধ্যে 24 ঘন্টা গুনাহ হয়। এই ঘর তোমার কবরে যাবে না, ছেলে তোমার গুনার বোঝা মাথায় নিবে না। তোমার বিবির জন্য এত কষ্ট করলা, যেই বিবি তোমার ডাক দিয়া কয় স্বামী ঘরে আসেন, একা একা থাকতে পারি না, আমার ভয় হয়। বলো তো, তুমি যখন কবরে যাইবা তোমার বিবি কি তোমার সাথে কবরে যাবে নি? তোমার বিবি যখন কবরে যাবে তুমি কি তোমার বিবির সাথে কবরে যাইবা কিনা বাবা? না না না। এই জন্য কার প্রেমে পড়লা? কবরে যাবে তোমার নেক আমল, কবরে যাবে দান খয়রাত। যে দান করলো তার কপাল ভালো, নিজের প্রতি ইহসান করলো, কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন।